সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রকাশ করেছে এমন এক নথি যাতে করে নড়ে চড়ে বসেছেন বহু মানুষ। কুখ্যাত জেফ্রি এপস্টাইন, যাদেরকে তার অপকর্মের সঙ্গী বানিয়েছিল আর যারা এতদিন এপস্টাইনকে তার বন্ধু ভেবে তার বানানো স্বর্গদ্বীপে মজেছিল, বিকৃত আনন্দে তাদের সব অপকর্ম এবার ফাঁস হয়েছে তার বিশাল নথিতে, আর তাতে মুখ লুকাচ্ছেন বহু নামি দামি মানুষ। ছবির প্রত্যেকেই বেশ সম্পদশালী, প্রভাবশালী, এমনকি মেধাবীও বটে। আর তাদের মতো সফল জীবন চাননি এমন মানুষও বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। বহু মানুষের আইডলও বটে তারা। এমনই এক ঈর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন বিল গেটস। এতদিন তার অনুপ্রেরণামূলক কথা আর সাদামাটা চলনে মন কেড়েছিল সবারই। তবে বেশ ভয়াবহ বিষয় হলো, সেসব কিছুই ছিল এক ভালো মানুষের মুখোশ। আর সেই মুখোশ খুলে দিয়েছে কুখ্যাত এক অপরাধী জেফ্রি এপস্টাইন। নথিতে বেশ কয়েকবার নাম এসেছে বিল গেটসের, আর তার সঙ্গে বেশ সখ্যতাও ছিল এপস্টাইনেরও। তবে প্রকাশিত নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেলে এপস্টাইন দাবি করেছেন রাশিয়ান মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্কের পরিণতিতে বিল গেটসের জটিল রোগ হয়েছিল, আর তা সামাল দিতে চিকিৎসাও নিতে হয়েছিল তাকে। এমনকি স্ত্রী মেলিন্ডার যেন কোনো রোগ না ছড়ায় তাকে গোপনেও ঔষধ খাওয়াতেন বলেও দাবি করা হয়েছে। এছাড়াও বিবাহিত নারীদের সঙ্গে তার অবৈধ সাক্ষাতের সুবিধা করে দেওয়ার জন্য কাজ করতে হতো নাকি এপস্টাইনকে। তবে নিজের কুকীর্তি ফাঁস হওয়ার পর শুরুতে বিষয়টি একেবারেই স্বীকার করেননি মাইক্রোসফটের এ সহ প্রতিষ্ঠাতা। তবে এবার এপস্টাইন কাণ্ডে মুখ খুললেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2011 সালে এপস্টাইনের সঙ্গে তার পরিচয় হয়েছিল আর গড়ে উঠেছিল সখ্যতাও। তবে সেই সখ্যতার খেসারত দিতে হচ্ছে তাকে। আর তাতে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে যতটা সময় কাটিয়েছি তার প্রতিটা মিনিটের জন্য আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই। এছাড়াও নিজের অফিসেই তার বিবাহিত সহকর্মীদের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলেও জানা গেছে। তবে ইমেলের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন যে তার সঙ্গে এপস্টাইন সম্পর্ক এগোতে না পেরে পরে তাকে ফাঁসাতে এমন ইমেলের কথা তুলেছিলেন তিনি। যদিও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ জানিয়েছেন, এপস্টাইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে তার বহু প্রশ্নের উত্তর তিনি জানতে চান, কারণ এপস্টাইনের সঙ্গে সুসম্পর্কের কারণেই তাদের দীর্ঘদিনের সংসার ভেঙেছিল বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।